ওকে, আজকে আমরা নতুন একটা জিনিস শেখার একটু ট্রাই করি। সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের। ওকে, কন্ডিশনাল সেন্টেন্সের একটা নতুন নিয়ম, সেটা অনেকেরই হয়তো বা জানা নাই, আমি জানি না, হয়তো বা জানা থাকতেও পারে। সো আমরা একটু দেখি নতুনভাবে কাউকে জানানো যায় কিনা। কন্ডিশনাল সেন্টেন্স মানে বেসিকলি সবাই জানে ইফ, তাই না? বেসিকলি সবাই ইফ কিন্তু জানে, কিন্তু এটাও অনেকে আমরা জানি যে হ্যাড দিয়েও কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স শুরু হয়, ইফও হয়, হ্যাড হয়। কিন্তু এটা হয়তো বা একটু কম লোকেই জানি যে শুড দিয়েও কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স শুরু হতে পারে। যখন শুড দিয়ে হয়, শুডের অর্থ কিন্তু, শুড দিয়ে যখন কন্ডিশনাল সেন্টেন্স হয় তখন শুডের অর্থ কিন্তু বেসিকলি যদির মতো আসে। যেরকম আই শ্যাল বি, ভালো করে একটু খেয়াল করা যাক। আই শ্যাল বি দেয়ার, আই শ্যাল বি দেয়ার, কমা, শুড ইউ, শুড ইউ রিকোয়ার, শুড ইউ রিকোয়ার, যদি আপনার প্রয়োজন হয় আমি আসবো। তাহলে শুড প্লাস, শুড প্লাস ভি1 যদি হয়, তাহলে আরেকটা অংশ কি হবে? শ্যাল বা উইল প্লাস ভি1। অর্থাৎ শুড প্লাস ভি1 হলে আরেকটা অংশ শ্যাল প্লাস উইল প্লাস ভি1 হবে। এইখানে শুডটা বেসিকলি কিসের মতো কাজ করবে? শুডটা বেসিকলি এখানে ইফের মতো কাজ করবে, অর্থাৎ শর্ত প্রকাশ করবে, অর্থাৎ যদির মতো আসবে। যদি অর্থাৎ এখানে একটা কন্ডিশন বোঝাবে। কন্ডিশন যখন বোঝাবে তখন শুডের মানে কি? যদির মতো হবে, এবং এটা একটা কন্ডিশনাল সেন্টেন্সের মতো কাজ করবে। এটা কিন্তু মনে রাখতে হবে। এটা আমাদের যদি একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় করে, তাহলে এইভাবে প্রশ্ন করতে পারে। ঠিক আছে? সো এটা আজকে আপনাদের জন্য জানানোর একটা বিষয় বলে মনে করেছিলাম। সে পর্যন্ত থাকবো আজকে। থ্যাংক ইউ।